আজকে ফাইনালি আমি লোহা ভাঙাটা বিক্রি করতে পারছি। অনেকগুলোই বিকালে কাজ আছে, তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি। এগুলোর মধ্যে তাহলে এটা নে আর এটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর কালকে যা পরিস্থিতি গেল মানে বলারই মতো না, প্রচুর টায়ার্ড। কালকে সবাই টায়ার্ড, বিশেষ করে আমি, কারণ আমি তো বেশি অসুস্থ, তাই আমি বেশি টায়ার্ড। আর ঘরে যারা যারা অসুস্থ আছে তারা আমার থেকে কম, কিন্তু আছে। মানে আমরা চারজনেই কম বেশি করে অসুস্থ, তো তার জন্য টায়ারটা বেশি হয়। অল্প কাজ করলেও তাড়াতাড়ি হাঁপিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এবার কালকে এই ভিডিওটা দেখে সবাই হবে কি, ভালোই তো কলকাতা ভ্রমণ করলাম। না, সেরকম কোনো ব্যাপার না। যেখানে যাব সেখান থেকে মানে ওই খিদিরপুর যেতে গেলে যেখান যেখান থেকে যেতে হয়, ড্রাইভার কাকু সেখান সেখান থেকে শর্টে নিয়ে গেছে। তার জন্য কলকাতার কিছু ভ্রমণ করা হয়েছে। তা বলে এই না যে কালকে কলকাতা ঘুরতে গেছি, একদমই না। কালকে মেন ডাক্তার দেখাতে গেছিলাম, তো তার জন্য একটু কালকে রাত করে ঘুমানো হয়েছে। মানে এসেছি কালকে রাত 11টা 10-এ। এখান থেকে বেরিয়েছিলাম 2টো 7-এ বেরিয়েছিলাম, আর এসেছি 11টা 7-এ, না 11টা 10-এ এসেছি। আর খেতে খেতে 12টা 12টা 1টা বেজে গেছে। আর ঘুমাতে ঘুমাতে তার বাঙালি তো জানোই, মানে 2টো 3টে না বাজলে, ফোন না ঘাটলে মানে আমরা কি করে ঘুমাবো। তো তার জন্য লেট করে ওঠা হয়ে গেল। তো সের জন্য রিয়াঙ্কা এখনো ঘুম থেকে উঠতে পারেনি, মনে হয় উঠে গেছে, দেখছি এখন কি পরিস্থিতি চলছে ওর। কিন্তু আমার মা সকাল সকাল উঠে যায়, যাই হয়ে যাক। মা ওটাকেও আটকাতে পারবে না। মা সকালবেলা ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, এখন 10:30 বাজে। মা ব্রেকফাস্টও কমপ্লিট, তাই জন্য মা এখন এই যে ফ্রি স্কুলে এখন দুপুরবেলার মেনু নিচ্ছে যে কি করা যায়। এখন রিয়াঙ্কাকে দেখে আসি। উঠেছিস? হ্যাঁ, উঠেছে উঠেছে। এ দেখ, সকালবেলা মুখ দেখাচ্ছে না, একটু দেখা। উকি মেরেছে, উকি, একটু চাটা করে দে তাড়াতাড়ি। ও এখন চা করে দিক, আর আমিও চা খেতে খেতে তোমার সাথে আড্ডা দেবো। আজকে ফাইনালি আমি লোহা ভাঙাটা বিক্রি করতে পারছি। এতদিন ধরে শুধু বলেই গেছি যে বিক্রি করতে পারছিলাম না, বিক্রি করতে পারছিলাম না। 6 থেকে 7 মাসের লোহা ভাঙা রয়ে গেছে। তো ওটা না বিক্রি করলে তো বুঝতেই পারছো কি হয়, ওখানে অনেক কিছুর বাসা হতে পারে। তো তার জন্য আজকে আমি লোহা ভাঙাটা কাকুটাকে পেলাম, আর আজকে আমি বিক্রি করেই ছাড়বো। কি তাই তো, মানে করেই ছাড়বো। চলো যাওয়া যাক এখন। তো ফাইনালি একদম লোহা ভাঙা বিক্রি করে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এখন আপাতত আমাকে ফ্রেশ হওয়ার পরে এখন আমাকে ওষুধ খেতে হবে। তার জন্য জল নিয়ে যাই, আর ওখানে নিঘাত মানে এরকম হাতের মুঠোয় করে সব ওষুধ নিয়ে বসে আছে। হ্যাঁ, লোকে ভাবে আমি এরকম করে কথা বলছি না, আমরা জিনিস খাচ্ছি, মুখে পালস খাচ্ছি। আর ও কোথায়, একটু আমার উপর মাথা গরম করে বসে আছে। সেটা বলা যাবে না কেন মাথা গরম, কিন্তু হ্যাঁ মাথা গরমটা সেটা বলেছে, যে ওষুধগুলো যে এখনো অল্প কটা খাচ্ছি, কারণ এখন কালকে ডাক্তার দেখানো যেখান থেকে দেখিয়ে আসলাম সেখান থেকে এখন ওষুধ আনিনি। আজকে বিকালে কেনার কথা আছে, জানি না সবকিছু পাবো নাকি। আগে দেখি, পেলে তো খুব ভালো হয়, তাহলে কালকের থেকে সেই মেডিসিন গুলো খাওয়া স্টার্ট করবো। তার আগে এগুলোই খাই। তো ফাইনালি আমি স্নান করে চলে আসলাম, তার জন্য এই যে চুলটা পুরো পাঠিয়ে গেছে। হ্যাঁ, লোকে ভাববে যে কিছুক্ষণ আগেও পিঙ্ক কালারের গেঞ্জি পরা ছিল, এখনো স্নান করে পিঙ্ক কালার না। আমার দুটো এরকম গেঞ্জি আছে, একটা আমি গায়ে পরা আছি, আর একটা এই যে এটাও একটা পিঙ্ক কালারের গেঞ্জি, এই যে সেম সেম। তার জন্য লোকেরা তো বুঝতে পারবে না স্নান করলে, কিন্তু এটা তো প্রমাণ মেন পাওয়াই যায়। আর আজকে কথা হচ্ছে, মেন হচ্ছে লোহা ভাঙাটা বিক্রি করা কমপ্লিট। তো
অনেকদিন পর লোহা ভাঙাটা বিক্রি করতে পারলাম। ওই যে বললাম না, 6 মাসের জমেছিল। এসি, আলমারি, তারপর আরো ফ্লিপকার্ট থেকে অনেক কিছু অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, সবকিছুর বাক্স ফুটেজেও নেওয়া হয়েছে। এই সবকিছুর বাক্স ওই পিছনের স্টোর রুমটার মধ্যে বন্ধ ছিল। ওটা স্টোর রুম না, ওটা একটা পিছনের বাথরুম ছিল, বাট ওটা এখন বন্ধ হয়ে গেছে, কেউ বাড়িতে ইউজ করে না। তো ওটা স্টোর রুম হয়ে গেছে। ওনার বাড়িতে সবাই সবকিছু রাখতে পারে, আমরাও রাখি। তো যাই হোক, আজকে ফাইনালি বিক্রি করতে পারলাম, তাই খুব ভালোও লাগছে। কালকে স্টোর রুমটা একটু পরিষ্কারও করে দেবো আমি। আর আমি তারপরে কোনো ফুটেজ নিইনি, কেন মেন হচ্ছে লোহা ভাঙা বিক্রি করার পরে মার কথা হচ্ছে স্নান না করে ঘরে আসা যাবে না। সবার বাড়িতে একটা করে কোনো না কোনো নিয়ম থাকে, আমার বাড়িতে এইটাই মেন ব্যাপার। আমার মা মানে যে লোহা ভাঙা বিক্রি করলে স্নান করে ঘরে আসতে হবে, তার জন্য ঘরে মা আসতে দিয়েছিল একটু ফুটেজটা নেওয়ার জন্য, তাই নিয়েছিলাম। ওই যে ওষুধটাও খেলাম, কিন্তু মা আবার গঙ্গা জলে ছিটা দিয়ে ঘরটা সব সুন্দর করে মুছে সবকিছু করলো। তো এখন পুরো স্নান করে চলে এসেছি। আর আজকে ঘরের সেরকম কোনো কাজই করতে পারিনি। সব থেকে ওই যে বললাম, ডেলি রুটিন এর কাজ থাকে হচ্ছে এই জামা প্যান্ট ধোয়া, পুরো জমে গেছে, এক বালতি জমে গেছে। কালকেও ডাক্তার দেখানোর জন্য ঘরেরও কাজ করতে সেরকম পারা হয়নি, ধোয়া কাচাও হয়নি। আজকে সারা দিন বৃষ্টি ছিল, সকাল থেকে পুরো বৃষ্টি ছিল। আর এখন কটা বাজে আমি দেখে বলছি, তার আগে বলে দিই। আর এখন পুরো ফুরফুরা রোদ উঠেছে বাইরে, এখন একটুও বৃষ্টি নেই, কিন্তু ধোয়া কাচাটা করতে দিল না। মানে সেই টাইমটাতে বৃষ্টি, আর লোহা বাঁকা যখন বিক্রি করতেছে সেই টাইমটাতেও বৃষ্টি ছিল, মানে কিছু বলার নেই। এখন পুরো রোদ। আমি টাইমটাও দেখে দিচ্ছি এখন কটা বাজে। সকাল থেকে এই কিছুক্ষণ 5 মিনিট আগে মনে হয় বৃষ্টিটা থেমেছে, কিন্তু তখন যদি একটু ঠিকঠাক ভাবে লোহা বাঁটা বিক্রি করতে পারতাম, তাহলে আমি ভালোভাবে ভিডিওটা নিতে পারতাম। এখন বাজে 1টা 54। 1টা 54 বাজে, বৃষ্টি পুরো থেমে গেছে, 5 মিনিট আগেই বন্ধ হয়েছে। তো যাই হোক, আজকে খরগোশও ঘরে আনিনি, কারণ ওয়েদারটাও ফুরফুরে আছে বাইরে। আর বিকালবেলা কি করবো এখনো বুঝতে পারছি না। অনেকগুলোই বিকালে কাজ আছে। ডাক্তার ডাক্তার কালকে দেখিয়ে এসেছি, সে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ আনতে হবে। তারপর আবার আমাকে একটা বড় পরীক্ষা করতে দিচ্ছে, এটা কি বড় পরীক্ষা সেটা আমি পরে এখন ভিডিওতে বলবো না, সেটা যখন আমি ভিডিওটা করব তখনই বলবো কি পরীক্ষা করতে দিয়েছে। আর আগে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ আনতে হবে, জানি না ওষুধগুলো এখানে পাবো নাকি, কারণ ওই যা ডাক্তার, বড় একটা ডাক্তারের কাছে গেছি, তার বড় বড় কথা, বড় বড় ওষুধ, জানি না পাওয়া যাবে কিনা। তাও চেষ্টা করবো, কারণ ওষুধগুলো তো আমাকে খেতে হবে, আগে ওষুধগুলো বাতিল হয়ে যাবে। আর এখন স্নান করে আসার পরে খিদে পেয়ে গেছে বলে মা বাবা নিঘাত ফল নিয়ে এসছে, দেখে নি কি নিয়ে এসছে। তুমি কি ফল নিয়ে এসছো? হুম। এবার সাজিয়ে আবার ফল নিয়ে এসছে, এই যে আম, লেবু, পেয়ারা। এত কিছু আমি খাবো না, এটা আমি দেখাচ্ছি নর্মালি। পেয়ারা আমার সঙ্গে খরগোশও খাবে, আর লেবুটা আমি খাবো, আর আমি আম একটুখানি খাবো, আর রিয়াঙ্কাও একটুকু আম খাবে। আর ও ফল তো খাই না, আমি বলে বলে একটু আম খাওয়াতে হয়। তাও এখন স্নানে গেছে, ততক্ষণে আমি খেতে থাকি। তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ির থেকে বেরোয়নি, বাড়ির মধ্যেই আছি। আর এই যে ঘুরে বেড়াচ্ছে, দেখো কোনো কাজ নেই, সন্ধ্যাবেলা ঘুরে বেড়াচ্ছে। এখন একটুখানি দেখি কোথায় যাই, আর অনেকগুলো কাজ আছে সেগুলো মেটাতে হবে। আর এখন বাজে কটা? 5টা 25 বাজে। আর বেরোই, এখন বেরিয়ে গিয়ে যে কাজগুলো করবো সেগুলো তোমাদের অল্প অল্প করে দেখাবো, কোথায় কোথায় যাই। অনেকগুলোই কাজ রয়েছে, ওর ওষুধ নিতে, খরগোশের ওষুধ নিতে হবে, আমার ওষুধ নিতে হবে। তারপর একটা পার্সোনাল কাজ আছে। তারপর একটা কি কাজ আছে জানো, ফেস ওয়াশের দোকানে যেতে হবে। এইসব কাজগুলো করবো, তো আগে যাওয়া যাক। তো ফাইনালি আমরা ক্লিনার সামনে চলে এসেছি, আর ও ভেতরে ঢুকে গেছে, ওই যে নিচ্ছে। ভেতরে সেরকম ভিডিও কিছুই করবো না, আর সব জায়গায় নিষিদ্ধ থাকে। তা নর্মাল যেটুকু ভিডিও নিতে পারি তো নেবো। এখন ভেতরে যাই। ₹2,000। তো কিরণ মেডিকেল থেকে তো ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেল। আর দুটো কাজ ছিল, সেখানে একটা কাজ যে করতে যেতে পারিনি, দোকান বন্ধ ছিল। আর একটা দোকান খোলা ছিল, বাট জিনিসটা পাইনি। কি পাইনি? এটা হচ্ছে ফেস ওয়াশটা পাইনি। যেখান থেকে দরকার সেখান থেকেই আনতে হবে, বাসার থেকেই আনতে হবে। আগেরটা বাসার থেকে আনা ছিল। আর এখন একটু বিশ্রাম নেওয়ার জন্য এখন দাদার ক্যাফেতে চলে এসেছি। দাদার ক্যাফেতে এসেই ও এখন পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমিও একটু খাবো, বাট আমি একটু কম খাবো, দিয়ে বাদ বাকিটা ওই খাবো। তো এখান থেকে খেয়ে দিয়ে দেখি আবার কোথায় যাওয়া যায়।
বাড়ি চলে আসলাম। রাস্তায় কিছু কিছু জায়গায় কিছু কিছু কথা আমি বলিনি, আজকে আমি নর্মালি ভিডিও করেছি। বাড়িতে এসে হয় মিউজিক নয় ভয়েস ওভার তো দিতেই হবে, সব জায়গায় তো কথা বলা যায় না কিছু কিছু সিচুয়েশনে। তো ও এখন পুরো ঢেলে নিয়ে বসছে যে কাজগুলো করেছি, শুধু একটা কাজই হয়নি, সেটা হলো ফেস ওয়াশটা পাইনি। সেটা বাসাতে যেখান থেকে ফার্স্ট ফেস ওয়াশটা এনেছি সেখান থেকেই আনতে হবে, তো এখানে আর পাওয়া যায়নি, কারণ ওটা দামি ফেস ওয়াশ সবাই রাখে না। তো ফার্স্ট এনেছি এই যে বিস্কুট, এই একটা আর এই একটা ডবল, তারপর এটা দে। আর এটা হচ্ছে এই যে খরগোশের ওষুধ, তার সাথে ওই যে কালকে ডাক্তার দেখালাম আমার ওষুধও আছে। দেখতে ছোট লাগছে, বাট ওই যে ছোট প্যাকেট বড় ধামাকা যাকে বলে। আর এই যে সেই ধাবার থেকে, বাবা আনারসটা এত ভারী, ধাবার থেকে এই আনারসটা আনা হয়েছে, এটা ধর। আর এই যে এতদিন ধরে যে গাছগুলোর খোঁজ করছিলাম, সেই গাছগুলো ফাইনালি আজকে পেলাম। এই গাছটার নাম কি রে? কি টেবিল কামিনী না কি যেন একটা হ্যাঁ, এই বললো। গাছটার নাম কি টেবিল কামিনী, মানে প্রথম আনলাম, নামটা হয়তো ঠিকঠাক বলতে পারিনি, কিন্তু যা বললাম বলেছি। আর এটা কি? এটা ধর। এটা অক্সিজেন প্ল্যান্ট। আর এটা অক্সিজেন প্ল্যান্ট। নতুন দুটো গাছ আনলাম, ওই বারান্দা যে গাছগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই সাথে এগুলো আমি সাজিয়ে রাখবো। আর এখন আপাতত আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি, এই যে গাছ ধরার পরিণতি। ফ্রেশ হয়ে চলে আসলাম, আর এখন শুনতে পাচ্ছি যে ঘরে একটা রাত্রেবেলা ভালো খাবার হবে। কি খাবার হবে সেটা আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি আর বলেও দিচ্ছি। মা, যে রাত্রে কি হবে? লুচি আর আলুর তরকারি হবে। টিভির সাউন্ডটা কমাও না, আমার ভিডিওটা তো খারাপ হয়ে যাবে। তার জন্য মা এখন এখানে টিভি দেখতে দেখতে লুচিটা, মানে লুচি না, ময়দাটা মাখছিল এই যে। আর ওদিকে কি সবজি কেটেছো? ওদিকে আলুর তরকারি। না, এমনি আলু কাটা হয়ে গেছে? কেটেছি। তাই সেটা দেখবি আলুটা, চল দেখাই। আলুটাও দেখিয়ে দিচ্ছি। মেন হচ্ছে খাবার হচ্ছে লুচি আর আলুর তরকারি। এই যে আলুও কাটা কমপ্লিট, আর একটা পেঁয়াজও দিয়ে দিয়েছে, আর লঙ্কাও আছে। একদম সিম্পল খাবার, যাতে আমার শরীরে কোনো কষ্ট না হয়, একদম সিম্পল খাবার, সাদা খাবার যাকে বলে। অনেকে পছন্দ করে না, বাট সাদা খাবার খেলে মানুষ একটু বেশি দিন বাঁচে, এটা হলো সত্যি কথা। যাই হোক, আরেকজন এখন একটু হাত পা ধুতে গেছে বাড়ি থেকে এসে, এই জন্য এখন ভিডিওতে নেই। লাস্টে এন্ডে আসতে পারে বা খাওয়ার সময় আসতে পারে। মা যখন রান্নাটা করবে তখন আবার দেখিয়ে দেবো। আর এখন একটু রেস্ট নিয়ে নি, কেননা এখন আমার ল্যাপটপে একটু কাজ আছে, তো এখন পরেই দেখা হচ্ছে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি মা কি রান্না করছিল, আলুর তরকারি আর লুচি। আর এখন মানে খাওয়ার টাইমে চলে এসেছে, মা সুন্দর করে বেড়ে দিচ্ছি, কিন্তু ঝোলটা পুরো গড়াগড়ি খাচ্ছে, আমি ঝোল বেশি খাই তো। এই যে এটা হচ্ছে আলুর তরকারি আর লুচি, স্যালাড আর লঙ্কা। বাঙালিতে তো আমি মনে করি বেস্ট খাবার। এবার হ্যাঁ, লুচির সঙ্গে অনেকে আলুর দমও খায়, কিন্তু আমার তরকারিটা বেশি ভালো লাগে। তো যাই হোক, রাত্রে ডিনার দিয়ে ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এখনকার মতো টাটা। আর একজনকে দেখি ছোট্ট করে টাটা দিয়ে দিচ্ছি।